আজকে সকালে ঘুমটা ভাঙলো জলের শব্দে। আজকে না অনেকটা সকাল সকাল জল চলে এসেছে, এখন বাজে ওই 6:30টার মতো। আর হ্যাঁ, রৌদ্রটাও কিন্তু আজ সকাল সকাল উঠে গেছে। তো জল যেহেতু চলে আসলো, তাই আগে জলের কাছে আসলাম, সমস্ত দিকে জল নিয়ে তারপর বাকি সমস্ত কাজে হাত দেব। মা কিন্তু পুরো বাড়িতে গোবর জল দিয়ে চলে গেছে, আমি এখন আস্তে আস্তে সমস্ত কাজ কিন্তু করে নেব। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের সকালটাও তোমাদেরকে সাথে নিয়েই শুরু করলাম। ওইদিকে তো আমার জলটা নেওয়া হয়ে গেছে, ভাবলাম চলো উঠানটাও আগে ঝাড় দিয়ে নিই। তোমাদেরকে তো প্রত্যেক দিনই বলি যে সকাল সকাল উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমার জন্য মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেল সকালবেলা আর কি। তো সেই জন্য উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনেই তো তোমাদের সামনের দিকটা শেয়ার করি, উঠানটা কিন্তু আমাদের অনেকটাই বড়, তো সেই জন্য কিন্তু একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হলো আমাদের পিছনের দিক, সামনের দিকের উঠান আর পিছনের দিকের উঠান দুইটাই কিন্তু ঝাড় দিতে হয়, কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় বড় গাছ আছে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা আর সেগুন গাছ, অনেকগুলি কিন্তু বড় বড় গাছ আছে। তো পেছনের দিকটায় না শুধু জাম পাতা পড়ে, মানে জাম গাছের পাতা পড়ে ভরে থাকে, আর সামনের দিকে তো আম গাছ আছে, ওইটার পাতা পড়ে আর কি। তো প্রত্যেক দিনই অনেকটা সময় লেগে যায় এই উঠান ঝাড় দিতে গিয়ে। এখনও কিন্তু রান্নাটা বসানো হয়নি, মাথায় অনেক বড় একটা টেনশন। তবে ভাবলাম আগে বাসি বাসনগুলি ধুয়ে নিই, কারণ পাশের বাড়ি থেকে কতগুলি হাঁস আছে, হাঁসগুলি এসে না বাসনগুলির মধ্যে মুখ দিয়ে দেয়। আর দেখবে হাঁস মোরগ যদি কোনো কিছুতে হেঁটে যায় বা মুখ দিয়ে দেখতে, মানে দেখতেও ভালো লাগে না আর কি, এরকম যেন গা ঘিন ঘিন করে। তাই ভাবলাম হাঁসগুলি আসার আগেই আমি কিন্তু বাসনগুলি ধুয়ে নিই। ওদেরকে যতই বলি হাঁসগুলিকে আটকে রাখতে, ওরা কিন্তু কোনোভাবেই রাখে না আর কি। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। উনুনটাকে কিন্তু আমি সকালবেলায় একটু গোবর দিয়ে লিপে নিয়েছিলাম হালকা জল দিয়ে, তাই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তারপর উঠান ঝাড় দেওয়া, বাসন দেওয়া, ওইগুলি করতে করতে কিন্তু ভালোই শুকিয়ে গেছে। এখন উনুনটাতে আগুন জ্বালিয়ে বসিয়ে দিলাম তরকারি, ভাত আর খিচুড়ি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, আর উনুনে বসিয়ে দেব তরকারিটা। খিচুড়িটা রান্না করি মেয়ের জন্য। আর কালকে রাতে না তোমাদের দাদা অনেকগুলি ধনেপাতা এনেছিল, এগুলি নাকি সবটাই 10 টাকার। তো এখন হয়তো সস্তা হয়ে গেছে, আগে তো মানে যখন নতুন নতুন বেরিয়েছিল তখন কিন্তু অনেক দাম ছিল। কালকে রাতে কুয়াশার মধ্যে দিয়েছিলাম, এখন যেহেতু রৌদ্র উঠে গেছে নিয়ে যাচ্ছি ঘরে। এদিকে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে, তাই ছিম আর আলু কিন্তু ভেজে নেব। এটা দিয়ে করব পাবদা মাছের ঝোল, তাই একটুখানি করে সবজিটা ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। লবণ আর হলুদ দিয়ে দিলাম, এখন কিন্তু একটুখানি ভেজে নিয়ে তারপর ঝোলটা দেব আর কি। ধনেপাতাগুলিকে গড়ে নিয়ে দেখি মানে নিচের শিকড়ের গোড়ার জাগটা আছে না, একদম পচে গেছে। কালকে রাতে এনেছে, আজকে সকালবেলায় এরকম খারাপ অবস্থা হয়ে গেছে। এই পাতাগুলি যদি এরকম অবস্থায় আর একবেলাও থাকে তাহলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে, আর খাওয়া যাবে না। তাই ওইদিকেই তো তরকারিটা হচ্ছেই, আমি কিন্তু এদিকে চলে আসলাম এগুলিকে একটা ব্যবস্থা করতে। জানো তো বন্ধুরা, সব কিছুই কিন্তু যত্নের উপর টিকে থাকে। আমাদের যেহেতু দিন আনা দিন খাওয়া সংসার, তাই আমাদের কিন্তু সমস্ত কাজ আগে পরে ভেবেচিন্তে করতে হয়। একটা জিনিস নষ্ট হয়ে গেলে যদি ঝট করে আনতে পারবো সেটা কিন্তু আমাদের সামর্থ্য নেই। তাই যাই আছে যাই আনে কষ্ট করে, সেটাকেই কিন্তু কষ্ট করে চালিয়ে নেওয়ার চেষ্টা করি, একদিনের জায়গায় 2 দিন। ধনেপাতাগুলির যে জায়গাগুলি নষ্ট হয়ে গেছে সেই জায়গাগুলি কিন্তু আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি, আর যে জায়গাগুলি ভালো আছে সেই জায়গাগুলিকে কিন্তু দেখো আমি ভালো করে মানে পাতাগুলিকে একটা পেপার তো নয়, কাগজ আর কি, কাগজ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে
বেঁধে রেখে দিচ্ছি। এভাবে করে রাখলে না প্রায় অনেক দিন থেকে যাবে, আমার ধনেপাতাগুলি নষ্ট হবে না। এগুলি দিয়ে কিন্তু আমাদের অনেক দিন চালাতে হবে। তোমাদেরকে তো অনেক সময় বলি যে আমাদের বাড়িতে বৃহস্পতিবার আর রবিবার ছাড়া বাজার হয় না। তো ওই 2 দিনই যা যা আনে সেই দিয়েই কিন্তু আমাদের বাকি সপ্তাহটা কাটাতে হয়। আমার কিন্তু সবজিগুলি ভাজা হয়ে গেছে। এখন জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছিলাম, ওইগুলি দিয়ে একটু মশলাটা ভেজে তারপর কিন্তু এটার মধ্যে ওই যে ছিম আর আলু ভেজে রেখেছিলাম ওইগুলি দিয়ে ঝোল করে নেব পাবদা মাছের। তোমাদের সাথে পুরো তরকারিটা শেয়ার করতে পারিনি, তার কারণ তরকারিটাকে যখন আমি কষাচ্ছিলাম মশলা দিয়ে সবজি দিয়ে, তখনই তোমাদের দাদা চলে এসেছিল। তাড়াহুড়ো করে 10 মিনিটের মধ্যে আমি কিন্তু তরকারিটা নামিয়ে তারপর ওকে ভাত খাইয়ে তারপর পাঠিয়েছি। শুভ সকাল বন্ধুরা। যেই দিন আমি একটু দেরি করে রান্না বসাই, দেরি করে তো নয়, ওই যে সকালের কাজকর্ম হয় না, বাসি কাজগুলি উঠান ঝাড় দেওয়া, বাসনপত্র ধোয়া, তো সমস্ত কাজ সেরে আমি রান্না বসাই, সেদিনই তোমাদের দাদা তাড়াতাড়ি চলে আসে খেতে। তো আজকেও সকালবেলা ঠিক এরকমটাই হয়েছে। তো ভাতে মাত্র গরম জল করে মাত্র চাল দিলাম, আর এইদিকে শুধু মশলাটা কষানো হচ্ছিল আর কি, মাছের যে মশলাটা হয় সবজি দিয়ে কষাচ্ছিলাম, ঝোলও দেয়নি। এরকম সময় তোমাদের দাদা এসে বলে আমাকে এখন 10 মিনিটের মধ্যে ভাত দাও, আমি খেয়ে অনেক দূরে যাব গাড়ি নিয়ে, আস্তে আস্তে সন্ধ্যা। আমার তো মাথা কাজ করছে না, এদিকে ভাত হয়নি, এদিকে তরকারিও হয়নি, কালকে রাতেরও কিছু নেই, তো কি করব। তো 10 মিনিটের মধ্যে আমি ভাত নামিয়ে তরকারি নামিয়ে ভাতও উনুনে, ভাতও গ্যাসে, তরকারিও উনুনে। তো কীভাবে যে কি করে আমি ওকে এক তরকারি ভাত খাইয়ে দিয়েছি আমি ঠিক এখনও বুঝতেই পারছি না। তো এইমাত্র ও খেয়ে বেরিয়ে গেছে, তো একটু তাড়াহুড়োর মধ্যেও এক তরকারি ভাত যে খাইয়ে দিতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। তো ওই আর কি। তো চলো এখন আস্তে ধীরে কাজগুলি করি। এখন উনুনে বসিয়েছি মূলো ভাজা, আজকে আর আলু ভাজা করব না, একটা মূলা কুচি কুচি করে কেটে ভাজা বসিয়েছি। ভাজাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, কতগুলি কেটে দিয়েছিলাম আর এখন দেখো একটুখানি হয়ে গেছে। আর এই ভাজাটাতে কিন্তু আজকে আমার তেলটা বেশি হয়ে গেছে, কারণ দেওয়ার সময় দেখেছিলাম কতগুলি আর এখন মজে একটুখানি হয়ে গেছে, তাই তেলটা তো একটু বেশি হবে। অনেক তো হলো আমার সংসারের কথা, এখন চলো তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই। কালকের ভিডিওতে তনুশ্রী দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই সুপারিগুলিকে ছাড়িয়ে মাঝখানে একটা টুকরো করে রোদে দাও, তাহলে কিন্তু অনেক দিন খেতে পারবে, সুপারিগুলি ভালো থাকবে। আসলে কি বলতো দিদিভাই, সুপারিগুলিকে কিন্তু মা নেটের মধ্যে বেঁধে উপরে চালের উপরে ফেলে দেবে। আজকে যেহেতু হাতের কাছে ছিল তাই রোদ্রে দিয়ে দিয়েছি, যখন চালে থাকতে থাকতে শুকিয়ে যাবে তখন কিন্তু নামিয়ে তারপর কেটে খাওয়া হবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই, প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো এইদিকে দেখো আমার রান্নাটা যেহেতু হয়ে গেছে, তাই বাসি উনুনটাকে কিন্তু আমি একটু ভালো করে গোবর বেশি দিয়ে লিপে নিচ্ছি। শিখা বিশ্বাস চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, জানো তো বোন, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, তোমার ভিডিও না দেখলে না আমার একদম ভালো লাগে না, কাজে মন বসে না, তোমাকে অনেক মিস করি, আর তোমার ভিডিওগুলিও কিন্তু আমি অনেক মিস করি। দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই আমার মন থেকে, প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে শুরু থেকে আমার পাশে থাকার জন্য। তোমাদের আশীর্বাদে আমি কিন্তু আজ আর কাল 2 দিন কন্টিনিউ ভিডিও দিতে পেরেছি। তারপরে একটু মনে ভয় থেকে যায় যে মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করছি, অর্ধেক ডিসপ্লে তো চলে গেছে, এখন যদি স্ট্যান্ডে লাগাই একবার, খুলি একবার, তাহলে কিন্তু মোবাইলটার মধ্যে আরও বেশি চাপ পড়বে, তাড়াতাড়ি ডিসপ্লেটা চলে যাবে, সেজন্য মন চাইলেও আর ভিডিও দিতে পারি না। এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ বিশ্বাস করো বন্ধুরা, তোমাদেরকেও আমি অনেক মিস করি, অনেক মনে পড়ে তোমাদের কথা। ওইদিকে কিন্তু আমার লেপা মুছা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম স্রাফের কৌটোটাতে না স্রাফ শেষ হয়ে গিয়েছিল, স্রাফ নিয়ে নিচ্ছি। এখন কিন্তু বেলা বাজে ওই 9:30 কি 10টার মধ্যে। আজকে কিন্তু মোটামুটি তাড়াতাড়ি আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি, তবে ও উঠে গেলে কাজ করার কোনো লাইনই পাই না আমি, কারণ ওর পিছন পিছনে কিন্তু ঘুরতে হয়। সৌরার নাচ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও বোন, তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য।
এদিকে দেখো মোটামুটি সমস্ত কাজ শেষ, এখন বসেছি কাপড় ধুতে। মেয়েটার জ্যাকেটটা কালকে ধুয়ে দিয়েছি, আজকেই না কীরকম কালো কালো দাগ ফেলে দিয়েছে, এটা দূর থেকেই বোঝা যাচ্ছিল। তাই ভাবলাম রৌদ্র যেহেতু উঠেছে তাই জ্যাকেটটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেব। তার সাথে কিন্তু মার একটা বাড়িতে পরার জ্যাকেট নিয়েছি। আর একবার মনে আছে আমরা সবাই মিলে যে বাবার বাড়িতে গিয়েছিলাম, ওই সময় যে তোমাদের দাদা আর মেয়ে যে জামা কাপড়গুলি ধুয়ে মানে পরে গিয়েছিল, ওইগুলি আর ধোয়া হয়নি। নতুন জামা তো, সেই জন্য পুরানো জামার সাথে ধুতে চাই না, তাই আজকে ধুবো কালকে ধুবো করতে করতে কিন্তু আর ধোয়াই হচ্ছিল না। এটা হলো সকালবেলার মেয়ের টিফিন, একটা কলা, কাজু বাদাম, এমনি বাদাম, কাঠবাদাম আর 2টা খেজুর। তার সাথে কিন্তু কিশমিশ ভিজিয়েছিলাম, কিশমিশটাও খালি খালি খেয়ে নিতে পারে, কিন্তু এই যে বাদামগুলি ও একদমই খেতে চায় না। তাই আমি কিন্তু দুধের সাথে মিক্সড করে ওকে সকালবেলা একটু করে খাওয়াই। এদিকে দেখো কিশমিশ নেওয়ার জন্য ও কিন্তু আগে থেকেই রেডি, কারণ কিশমিশটাও খালি খালি খেতে ভীষণ ভালোবাসে। তবে ওই যে বাদামগুলি খায় না, সেজন্য দুধের সাথে মিক্সড করে নিই, কিন্তু ওই যে 2 চামচ কি 3 চামচ খাওয়ার পর আর খেতেই চায় না, তো সেজন্য বাকিটা কিন্তু আমাকেই খেতে হয়। তোমরা চাইলেও কিন্তু তোমাদের বাচ্চাদের এই দুধটা একদিন বানিয়ে খাইয়ে দেখতে পারো। যাদের বাচ্চাদের পেটের সমস্যা আছে তারা না খাওয়ালেও হয়, কারণ বাদাম থাকে তো, বাদামে কিন্তু মানে পেটের সমস্যাটা বাড়িয়ে দেয়। এখনো শেষ হয়নি কিশমিশ? না দুধটা খেয়ে নাও, খেয়ে নাও। সকাল 11টার পর কিন্তু তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি, জানি না কেন, ইচ্ছে করছিল না। এখন বাজে সন্ধ্যা ওই 6:30, মেয়েটাকে টিফিন খাইয়ে নিয়ে বসলাম। এখন বসলাম পড়াতে। শরীর খারাপ নিয়ে কিন্তু অনেক দিন মাঝখানে পড়াশোনা করা হয়নি, তাই কিন্তু একটু পড়াতে বসলাম। আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। আজ কিন্তু সকাল 6টা থেকে 11টার মধ্যে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো থেকো, টাটা। এখানে কি হবে? এখানে কি হবে? আবার এখান থেকে পড়ো, এটা কি?